এক ধরনের অজেয় যুদ্ধবর্ম যা আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড দিয়ে তৈরি। এর সঙ্গে রয়েছে দুটি চাঁদের মতো বাঁকা ধারালো তরবারি, যা দিয়ে যোদ্ধাটি প্রায় অপরাজেয় হয়ে ওঠে। বর্ম পরে সে একদিন মরুভূমিতে আসে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। শত্রুরা আধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলেও রাস্তার মাঝখানে দাঁড়ানো এই মানুষটিকে তারা একেবারেই গুরুত্ব দেয়নি। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। লোকটি ধীরে ধীরে তরবারি বের করতেই ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এক আঘাতেই সে একজন দুষ্কৃতী ও একটি গাড়িকে দুটুকরো করে ফেলে। শত্রুরা তখন গুলি চালাতে শুরু করলেও সে দ্রুত গতিতে একের পর এক শত্রুকে পরাজিত করতে থাকে। এই ভয়ঙ্কর যোদ্ধার নাম ল্যানলিং রাজা। বহু বছর ধরে সে যুদ্ধক্ষেত্রে নিজের শক্তি দিয়ে রাজত্ব করে আসছে। তবে সে একা নয়, তার সঙ্গে আরও 3 জন শক্তিশালী সঙ্গী রয়েছে। একজন পাথর নিয়ন্ত্রণ করে নিজের শরীরের শক্ত বর্ম তৈরি করতে পারে, আর একজন নারী পানির সংস্পর্শে এলেই অদৃশ্য হয়ে যায়। কিন্তু তাদের এই অসাধারণ ক্ষমতার পেছনে রয়েছে এক ব্যর্থ বৈজ্ঞানিক পরীক্ষা। সেই পরীক্ষার নেপথ্যে ছিল ডক্টর জিয়া নামের এক বিজ্ঞানী। এক দুর্ঘটনায় তাদের শরীরে পরিবর্তন ঘটে এবং তারা অদ্ভুত শক্তি পেয়ে যায়। সে ট্যাঙ্ক, রোবট ও বিভিন্ন যুদ্ধ যন্ত্র নিয়ন্ত্রণ করে মানুষের বিরুদ্ধে বড় আকারের আক্রমণ চালায়। তখন সেনাবাহিনী বাধ্য হয়ে সেই 4 জন পরিবর্তিত যোদ্ধাকে আবার একত্রিত করার সিদ্ধান্ত নেয়। একজন নারী কর্নেলের নেতৃত্বে তাদের খুঁজে বের করা হয়। প্রতিশোধ নেবার সুযোগ পেয়ে তারা ডক্টর জিয়াকে থামানোর জন্য অভিযানে যোগ দেয়। কিন্তু প্রথম আক্রমণে তারা শত্রুর শক্তিশালী ঘাঁটিতে গিয়ে ধরা পড়ে যায় এবং সবাই পরাজিত হয়। তবুও তারা হার মানেনি। পরে সেনাবাহিনী তাদের জন্য বিশেষ যুদ্ধবর্ম তৈরি করে, যাতে তাদের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে। নতুন শক্তি নিয়ে তারা আবার ডক্টর জিয়ার ঘাঁটিতে আক্রমণ চালায়। শেষ লড়াইয়ে তারা সেই সিগন্যাল টাওয়ার ধ্বংস করে দেয়, যার মাধ্যমে ডক্টর জিয়া একটি পুরনো স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর সব যন্ত্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। টাওয়ার ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তার পরিকল্পনাও ধ্বংস হয়ে যায় এবং ডক্টর জিয়ারও শেষ।